কলিজার টুকরা মা বোনেরা শুনে নাও গো, আমার রব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনাকে আমাকে একমাত্র পাঠিয়েছে ইবাদত করার জন্য। আমার আল্লাহ বলে, যাও রে যাও বান্দা বান্দি, আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠালাম। তোমরা দুনিয়ার বুকে যে ইনকাম করবা, খাটবা, খুটবা, ঠিক আছে, কিন্তু আমার নামাজটা আদায় করো, আমার আমলটা নিয়ে এসো, তোমার সঙ্গে তোমার আমলটা নিয়ে এসো। আর তোমার সঙ্গে যদি তোমার আমল না নিয়ে এসো, তাহলে তুমি জান্নাতে যেতে পাবা না। পাবেন যেতে? পাবেন না। ব্রাদার মুসলমান, আমরা নামাজ পড়তে হবে কি হবে না? অবশ্যই নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়লে হবে না, নামাজ পড়ার মতন পড়তে হবে। মসজিদে গেলেন, খাটাখাট 2-3টা সিজদা মেরে চলে এলেন, ঠিকা পড়ার মতন। আল্লাহ ঠিকা পড়াতে দেয় তোমাকে না ভুল ধরতে দিয়েছে? ঠিকা পড়াতে দিয়েছে না। আমার রব্বুল আলামিন ভালো মতন ইবাদত করতে বলেছি। এ ব্রাদার মুসলমান আমার গো, দুনিয়াতে না নিজান বেঁচে ছিল, না জানি আল্লাহ রাতে অন্ধকারে দিনের আলোয় হাতের দ্বারাই পায়ের দ্বারাই কত গুনাহ খাতা করেছে। বাবারা রে, ও আমার সোনার টুকরা বাবারা, একটু মনোযোগ দিয়ে শোনো। কিন্তু আমার সেই মায়ের জন্য, নানির জন্য দোয়াটুকু করা হয়েছে। আজকালকার আমরা মুসলমান নিকটে ইসলাম খানা পেয়ে নিয়েছি। আমার দাদু মুসলমান ছিল, তারপরে আমার আব্বা মুসলমান হলো, আমার আব্বা মুসলমান ছিল, তারপরে আমি মুসলমান হয়েছি, আমি এখন মুসলমান আছি, আমার ছেলে মুসলমান হবে। কিন্তু বাবারা রে, আমলটা ঠিক করে নিয়ে যে ওরে বাবা, ইবাদত আল্লাহর করো, না হলে আপনি জান্নাতে যেতে পাবেন না। ফারিস্তা মণ্ডলীগণ তোমাকে যখন জিজ্ঞেস করবে, বলো বলো রে, তোমার রবের পরিচয় দাও, তোমার রাসূলুল্লাহর পরিচয় দাও, তুমি দ্বীনের ইসলামের পরিচয় দাও। বাবা সোনা মানিকেরা সোনা রে, সেই সময় তুমি যদি আল্লাহর পরিচয় না দিতে পারো, নবীর পরিচয় যদি না দিতে পারো, দ্বীনের পরিচয় না দিতে পারো, ফারিস্তারা তখন বলবে, আইসে গেট আউট, চলে যাও, চলে যাও, দরকার নাই, চলে যাও। দুনিয়াতে আমার আল্লাহ ইবাদত করার জন্য পাঠিয়েছে। বাবারা বেরাদারা মুসলমান আমার, মা জনম দুঃখিনী যখন দুনিয়াতে বেঁচে ছিল, ছেলেদের কাছে কত রকম কথা বলেছিল। মা যখন দুনিয়া থেকে পর্দা হয়ে গেল, মা জনম দুঃখিনী মনে মনে চিন্তা করে, আহারে, হয়তো আমার প্রাণের সন্তান, হয়তো আমার প্রাণের মেয়েটা, হয়তো আমার প্রাণের স্বামীটা হয়তো আমাকে আজকে ঘরে রেখে দেবে, আমাকে ভার করবে না। কিন্তু না রে মা, না, আজকে মারা গেলে তোমার মেয়েটা বলবে, আগে তাড়াতাড়ি দাফন করে এসো। তুমি যদি 2 ঘন্টা আগে মরে যাও, তোমার মেয়েগুলো ঝগড়া লাগিয়ে দিবে, আমি মায়ের ওইটা নেব, ওইটা নেব। কিন্তু বাবা শোনো রে, মা মনে মনে চিন্তা করবে, হয়তো আমার মেয়ে আমাকে ঘরে রেখে দেবে, আমার ছেলে আমাকে ঘরে রেখে দেবে। কিন্তু না রে বাবা, না, তোমাকে ঘরে রাখা যাবে না। সঙ্গে সঙ্গে ব্রাদার মুসলমান আমার, 4 চাকার একটা গাড়ি করা হবে, সেই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। মা জনম দুঃখিনীরা বাবারা মনে মনে চিন্তা করবে, আল্লাহ গো, আমাকে যে এই রকম করে কবরস্থানে নিয়ে যাইতেছে, আল্লাহ, হয়তো আমার ছেলেটা আমার সঙ্গে যাবে, না হলে আমার মেয়েটা আমার সঙ্গে যাবে। কবরে যখন নামাতে যাবে, মা জনম দুঃখিনী চিন্তা করবে, আগা গো, হয়তো আমার ছেলেটা আমার সঙ্গে কবরে যাবে, হয়তো আমার মেয়ে আমার সঙ্গে কবরে যাবে, হয়তো আমার আত্মীয় স্বজন নাতি পোতা জামাই আমার কবরে যাবে। কিন্তু না রে বাবা, না রে, তোমার সঙ্গে কেউ কবরে যাবে না। 2 জন যখন তোমাকে কবরে নামাবে, তখন মা চিন্তা করবে, আহারে, হয়তো এই 2 জন আমার সঙ্গের সাথী হয়ে যাবে, এই 2 জন আমাকে ফেলে যাবে না, আমাকে কবরে নামিয়েছে, এরাও আমার সঙ্গে কবরে যাবে। আপনাকে যখন ডান দিকে মুখ করে শোয়ানো হবে, বাবারা, মুখের বাঁধনটা যখন খুলে দেবে মুসলমান রে, তখন সঙ্গে সঙ্গে যখন লাফিয়ে উঠে যাবে, চিন্তা করবে, আল্লাহ গো, আমার সঙ্গে কেউ কবরে গেল না, সবাই আমাকে ফাঁকি দিয়া চলে গেল। কিন্তু বাবা গো, তুমি যদি আজকে ভালো আমল করো, তুমি যদি আজকে ভালো মতন চলো, আল্লাহর ফারিস্তারা তোমার সাথে দেবে। জোরে
আটটু জোরে বাড়ি গাড়ি টাকা করে যাহা করেছি সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি। হাগা এই জগতে আপন বলতে, এই জগতে আপন বলতে আর যে কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন। আজকে বেঁচে আছি, কালকে মারা যেতে পারি বাবা। আজকে আমি এখানে এসেছি, কালকে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতেও পারি, কিন্তু বাবা মরণের কোনো গ্যারান্টি না।